প্রিয় দর্শক, যারা নিয়মিত আমাদের লাইভ দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করেই আজকের আলোচনাটা শুরু করছি। এনসিপি তো হচ্ছে যে ডাক্তার ইউনূস সাহেবের পেটের বাচ্চা, উনি জন্ম দিছেন এই এনসিপি, তো উনি ফেলে দিলেন কিনা দেখেন। একটা জিনিস বুঝেন যে ওই যে তৌহিদ ফিতরত ভাই কিছুক্ষণ আগে বললেন যে ওই যে উনি তো আদম আলাইহিস ইসলামের হায়াত নিয়ে আসছেন, 50 বছর ক্ষমতায় থাকতে চান। আপনার ওনারা আবার এটা মসজিদে গেছে, উনি জীবনে প্রথম একবার ঈদ জামাতে গেছে, ওখানে সামনের সারিতে যে 8-10 জন ছিল ওরাই বলছে স্যার আপনাকে 50 বছর দেখতেছে। এটা হচ্ছে নাটক। আর এখন এই যে এদের সিগনেচার করায় নাই, এদের যে সিগনেচার করবে না, এটি কি আপনারা গতকালও বুঝেন নাই? কারণ ওই যে আপনার ঐক্যমত কমিশনের যে আলী রিয়াজ, সে কি বলছে যে যারা এখন সিগনেচার করবে না তারা পরবর্তীতেও করিতে পারিবে। এটার পরেই তো বোঝা গেছে যে এখানে কাহিনী ডালমে কুচ কালা হয়। আর এনসিপি নাকি আপনার স্টেক হোল্ডার, সরাসরি ওরাই আন্দোলন করছে। আবার এনসিপির মধ্যে এখন অনেকে বলে যে এই যে জারা ম্যাডাম, জারা ম্যাডাম তো কখনো আন্দোলনে ছিল না, এবং অনেকে তো চ্যালেঞ্জ করতেছে যে জারা ম্যাডাম কোন জায়গায় আন্দোলন করছে, কোথায় একটা ইট পাটকেলের মাইর খাইছে সেটার ভিডিও দেখান। তো এগুলো সবচেয়ে ডাক্তার ইউনূস সাহেবের বানানো, যে তোমরা এখন করবা না, তোমরা অন্য কিছু একটা খাড়া করাও। এই যে আজকে সন্ধ্যার পর থেকে যেটা চলতেছে, এটা এনসিপি, পেছনে এনসিপি, সামনে জামাতি, এই আন্দোলন এগুলো খাড়া করাবে এরা। আর এদিকে দেন দরবার চালাইতেছে এনসিপি। বিএনপির সাথে একটা দেন দরবার তো লাগবে যে ভাই তোমরা আমারে মিনিমাম 20টা বা 25টা সিট দিতে হইব, না হলে আমরা স্বাক্ষর করুম না, আমরা আরেকটা আন্দোলন খাড়া করাবো, ইলেকশন যাবে গা। তো বিএনপি কিন্তু ওই যে আগেই বলছে যে বিএনপি তো ভয়ে আছে। বিএনপি খালি কয় যে তোমরা কাগজে খালেদা জিয়া আর তারেক জিয়ার ফাঁসি, এই কথা ছাড়া বাকি যা লিখবা আমি তাই সাইন করুম, এই দুইটা জিনিস লেখো না। বিএনপি তো ক্ষমতায় যাইতে চায়, সুতরাং সুযোগ রেখে দিল এনসিপির বাইরে রেখে। এনসিপি দেন দরবার করতে পারবে, দেন দরবার করে যদি 25-50টা সিট পায়, সমস্যাটা কোথায়? এরপরে যে দরকার এটা সিগনেচার করবে, যেহেতু লতে আছে তো যে সাইন করতে পারবে। সুতরাং এটা পুরোটা একটা নাটক, পুরোটা একটা খেলা। শুধু দেখতে থাকেন। আপনি স্টেডিয়ামে গেছেন, খেলা তো খেলতে পারতেছেন না, বাদাম নিয়া স্টেডিয়ামের মূল বেদিতে বৈশা বাদাম চিবান আর খেলা দেখতে থাকেন কি হয়। এটা যে কাহিনী। জি জি রাশেদ হায়দার ভাই, আমাদের লাইভটা অনেক লম্বা হয়ে গেছে, 1 ঘন্টারও বেশি। তারপরও আমার সামান্য একটু আলোচনা আছে, এটা পরে আমি শেষ করে দেব। ইংল্যান্ডের রাজা জন 1215 সালের জুন মাসে ম্যাগনা কার্টা স্বাক্ষর করেছিলেন, আজ থেকে 810 বছর আগে। সেই ম্যাগনা কার্টার উপরে ডিপেন্ড করে এখনো ইংল্যান্ড রাষ্ট্রটা পরিচালিত হয়। তারা 810 বছর ধরে একটা শপথ, একটা দলিল, একটা সনদ ধারণ করতে পেরেছে। অথচ আমরা মাত্র 54 বছর আগে আমাদের যেই সংবিধান, আমাদের মুক্তিযুদ্ধের যেই ঘোষণাপত্র, আমরা তার কোনো কিছুকেই ধারণ করতে পারিনি। সব যেন এলোমেলো হজবরল একের পর। এখন এই 24-এর পরে এসে সেটা আরো ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি তৌহিদ ফিতরাত ভাইয়ের কাছ থেকে এই বিষয়ে একটু জানতে চাইবো, আমরা কি আসলে এই কমিটমেন্টের বেলায় জাতি হিসেবে আমরা কোন জায়গায় আছি? তৌহিদ ফিতরাত ভাই, সংক্ষেপে, আপনি মিউট আছেন। আমরা তো 1975-72 বঙ্গবন্ধু বাংলাদেশে ফিরে আসলেন, আমরা জয় বাংলা স্লোগান দিয়ে দেশ স্বাধীন করলাম। আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা মাত্র 3.5 বছর পরেই বঙ্গবন্ধুকে আমরাই হত্যা করলাম। বিদেশি শক্তির প্ররোচনা ছিল, ষড়যন্ত্র ছিল, সবই ঠিক আছে, কিন্তু আমরা নিজেরাই ওনাকে সপরিবারে হত্যা করলাম। এই দায় বাঙালি হিসাবে আমাদেরকে নিতে হবে। জননেত্রী শেখ হাসিনা এইবার ক্ষমতায় 2008-এ ক্ষমতায় আসার পরে বঙ্গবন্ধু হত্যার বিচারের মাধ্যমে জাতিকে অ্যাকচুয়ালি কলঙ্ক মুক্ত করেছেন। বঙ্গবন্ধু 17 বছর যৌবনে জেলে কাটিয়েছেন। সেই বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের যখন রাজনীতিবিদরা আমাদের দেশে
সকল বুদ্ধিজীবীরা বিরূপ সমালোচনা করেন, তখন তো আমাদের কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে আমরা কোন অবস্থানে আছি সেটা আপনাকে বুঝে নেওয়ার জন্য আপনি রকেট সায়েন্স পড়ার দরকার নেই, তাই না? আমরা জাতিগতভাবে সংকর জাতি, আমাদের অ্যাকচুয়ালি তো আমাদের নিজস্বতা বলতে অরিজিনাল কিছু নেই। এবং সংকর জাতি হিসাবে আপনি এখানে কেউ আমার উপর মাইন্ড করবেন না, আমার ভুল হলে আমাকে বলবেন। আমরা এই জন্য খুব তাড়াতাড়ি টুইস্ট করতে পারি, আমরা খুব তাড়াতাড়ি আমাদেরকে চেঞ্জ করে ফেলতে। আপনি দেখেন আমাদের এখানে আমরা 4 জন মানুষ, 4 জনের পাসপোর্ট হইলো বাংলাদেশি, আমাদের 4 জনের নাম হইলো বাংলা, কিন্তু আমাদের 4 জনের চেহারা 4 রকমের। আপনি ব্রিটিশ বলেন বা আইরিশ বলেন, 4টা মানুষকে এক জায়গায় দাঁড় করান, দেখবেন একটা কিছু না কিছু তাদের মধ্যে সিমিলারিটি পাবেন। আমি ডার্ক ব্রাউন, আপনি উজ্জ্বল ফর্সা, আমাদের এইভাবে আমাদের ডেফিনেশন। সো আমরা যে এক জায়গায় হতে পারবো খুব সহজে, আমার মনে হয় এটা খুব খুব জিনিস না, আমাদের হওয়ার সম্ভাবনা খুবই কম। এত বেশি জিত আমরা তো সেই আলেকজান্ডারের সময় থেকে যারা আসছে সবাই যে ফেরত গেছে তা তো না। আমাদের এই অঞ্চলে ধরেন আলেকজান্ডার, খ্রিস্টপূর্বে আলেকজান্ডার যখন আসছে তখন থেকেই তো যোদ্ধারা, ডাকাতরা, চোর সব এইদিকে ঢুকছে। ঢুকতে 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 আপনার আমাদের যে পরিবর্তন, নৃতাত্ত্বিক পরিবর্তন, সেখানে মঙ্গোলিয়ান ব্লাড আছে, সেখানে আপনার মোগল ব্লাড আছে, হিন্দু ব্লাড আছে। আমরা তো হিন্দু থেকে মুসলমান হয়েছি। আমার পরিচিত অনেক জেনারেশন আছে যাদের হাফ এন্ড হাফ, মানে ফ্যামিলির হাফ এখনো হিন্দু, হাফ মুসলমান। সো এই জাতির কাছ থেকে আপনি এটা আশা করবেন না যে আমরা খুব তাড়াতাড়ি ম্যাগনা কাটা করে ফেলবো, আর এই জুলাই সনদ করে ফেলবো, আর আপনার 91-এর রূপরেখা তৈরি করব, আর ওইভাবে চলবো। আমরা রাত্রে আপনি যে কমিটমেন্ট নিয়ে ঘুমাই, সেই কমিটমেন্ট সকালবেলা ভুলে যাই। না হলে এই বাংলাদেশে আপনি বিগত 17 বছর আপনি কোথায় ছিলেন? ঠিক আছে বাবা, ব্যাংকের অর্থনৈতিক যে কেলেঙ্কারি গুলা হয়েছে সেগুলা বিচার হবে, সেগুলোর জন্য কথা বলেন। আপনি কত দম্ভ করে ঢাকা ইউনিভার্সিটিতে স্লোগান দেওয়া হলো রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এটা তো পরে যুক্ত হলো এই কথাটা। অ্যাকচুয়ালি তারা তো প্রথমে কি স্লোগান দিছে, গর্ব করে নিজেদেরকে বলছে তারা রাজাকার। পরে যখন আমরা সমালোচনা শুরু করলাম তখন তারা বলে না, কে বলেছে স্বৈরাচার। এবং এইটা যখন জামাত এসে ঢুকলো, এটা জামাতে ওই পরের ট্যাগলাইনটা লাগলো, কে বলেছে। সো 71-এর মুক্তিযুদ্ধ ভুলে গেলাম, বঙ্গবন্ধুর আত্মত্যাগ ভুলে গেলাম, শেখ হাসিনার 17 বছরে এই যে মেট্রো রেল, এই যে উন্নয়ন, এই যে আমাদের জিডিপি, এই আমাদের বিশ্বব্যাপী আমাদের সম্মান, সবকিছু তো আমরাই ধূলিসাৎ করলাম। আমি সুযোগ না দিলে সে কি আমাকে কিছু করতে, অন্যরা সুযোগ নিতে পারতো? এই যে আমরা শুধু পশ্চিমাদেরকে দোষ দিচ্ছি, ঠিক আছে, আমেরিকাকে বলছি সে ষড়যন্ত্রের সাথে ছিল, সে ওইখানে অনেক অর্থ ব্যয় করেছে, কিন্তু আসল কাজটা তো আমি করে দিয়েছি ভাই। আমি দরজা খুলে ঘুমিয়েছি, আমি তাকে ডেকে এনেছি আমার ঘরে। এখন কান্না করে লাভ নাই, এখন যেটা দরকার সেটা হলো প্রস্তুতি নেওয়া। আমি বারবার বলছি, অনেকদিন ধরে বলছি, আজকে 14 মাস হয়ে গেছে। আমরা যদি দেশ বাঁচাতে হয় তাহলে 71-এর পক্ষে, আমি বলছি না শুধু আওয়ামী লীগ, আমি বলছি না শুধু শেখ হাসিনার সৈনিক, 71-এর পক্ষের আমরা যারা, আমাদেরকে একই প্ল্যাটফর্মে আসতে হবে। আমাদেরকে আরেকটি লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। জুলাই সনদ, নির্বাচন, এগুলা সবই বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র, বাংলাদেশকে অকার্যকর। আমি বারবার একটা কথা বলি, হয়তো আপনারা বিরক্ত হইতে পারেন, যে সব খেলার শেষ খেলা হলো বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্র হবে। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে একটি কাগজের টুকরা বানানো হবে, যেগুলা কিছুই ছিল না, একটা ঘটনা ঘটে গেছে, সেটা ভুল ছিল, আমরাই রাইট ছিলাম। যারা আমরা বিরোধিতা করেছি 71-এর, আমরাই রাইট ছিলাম। এই জন্যই আবার এই বাংলাদেশ ঘুরে
71-এর পূর্ববর্তী 70-এর নির্বাচনের পূর্ববর্তী পূর্ব পাকিস্তানের যে আমরা যা চেয়েছিলাম, যে ইচ্ছায় ভারতকে ভাগ করে ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ, পূর্ব পাকিস্তান বানানো হয়েছিল, সেই জায়গায় ওরা নিয়ে যাবে। সেই জায়গা থেকে আপনাকে বাঁচতে হলে আপনাকে ঘুরে দাঁড়াতে হবে এবং ঐক্যবদ্ধ হবে। আমরা ম্যাগনা কার্টার ব্রিটিশরা কেন পারছে? ব্রিটিশরা ওয়ান ব্লাড, ব্রিটিশরা আপনি সবকিছুর পরে ব্রিটিশ তারা, বা আপনি যদি জার্মান এত বড় যুদ্ধ কেমন করে করলো? সে যখন তাকে বলল যে তার ব্লাডটাই মেইন লাইন আপনার আরিয়ান ব্লাড লাইন, তারা তখন সারা পৃথিবীর সাথে যুদ্ধ করলো না, পরাজিত হলো, ভুল শুদ্ধ সেটা ইতিহাস বিচার করেছে, ইতিহাস বিচার করবে। কিন্তু একটা দেশ সমগ্র বিশ্বের সাথে যুদ্ধ করেছে। হোয়াই? বিকজ অফ দ্য ইউনিটি। আমরা সেই জায়গায় ইউনাইটেড হতে পারি না, কখনো পারিনি। 71-এ এই বাঙালিরই তো রাজাকার হয়েছে। আপনি রাজাকার তো আর পাকিস্তানি হয় নাই, পাকিস্তানি তো সে আমার সাথে যুদ্ধ করছে, সামনাসামনি যুদ্ধ করছে। আমার ঘরে আমার ভাই রাজাকার হয়ে গেছে, আপনার ঘরে আপনার চাচা রাজাকার হয়ে গেছে, আপনি মুক্তিযুদ্ধে গেছেন, আপনি বাড়িতে আসার পরে আপনাকে ধরায় দিচ্ছে। এরকম ঘটনা আছে না এই বাংলাদেশে?